বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো বেগুন পোড়া। তো বেগুন পোড়া বানানোর জন্য এখানে কিন্তু আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। তো বেগুনটাকে সবার প্রথমে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর 3টে টমেটো নিয়েছি, কাঁচা টমেটো। আর 3 কোয়া রসুন নিয়েছি। আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো সবার প্রথমে কিন্তু বেগুনটাকে কেটে নেবো একটুকুনি। আর এখানে একটা দেখুন কাঁটা চামচি নিয়েছি। ছুরি দিয়েও কাটতে পারেন আপনারা, তবে একটু বেশি বেশি করে কেটে নেবো সারা বেগুনটাতে। কিন্তু এইভাবে খুব সাবধানে করতে হবে যাতে হাতে না ফুটে যায় আবার কাঁটা চামচটা। তো দেখুন, আমি কিন্তু বেগুনটাকে সারা বেগুনের গায়ে কিন্তু ছিদ্র করে নিয়েছি। আর এই টমেটোগুলো এরকম ছিদ্র করে নিয়েছি। আর রসুনের 3টে কোয়া রসুনের আর কি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কাটা সেটা আর কিছু করলাম না। তো এবার আমি বেগুনটার ওপরে 1 চামচ মতন তেল দিয়ে দেবো। এটাকে এই 2 চামচ পড়ে গেছে। এবারে তেল কিন্তু অনেকটাই পড়ে গেছে, এর মধ্যে ভালো করে মাখিয়ে নেবো বেগুনটার গায়ে কিন্তু। আর এর ওপর দিয়ে একটু করে নুন ছিটিয়ে দেবো। নুন আর তেলটা কিন্তু ভালো করে কিন্তু মাখিয়ে নেবো। টমেটোগুলোর গায়েও কিন্তু মাখিয়ে নেবো তেল, এই রিফাইন্ড অয়েল, তেল আর ওই নুন মাখিয়ে নেবো। ব্যাস, মাখানো হয়ে গেল এগুলো। এইবারে এই রসুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, চেপে চেপে দিতে হবে ভেতরে। ব্যাস, এগুলোই সমেত পোড়াতে হবে। শনিবারে কিন্তু বেগুন পোড়া খাওয়া ভালো, কম বেশি কিন্তু অনেকেই জানেন। এইভাবে মাখিয়ে নেবো, তেল আর এটা মাখিয়ে নেবো। তেল আর নুন মাখিয়ে নিলাম, লঙ্কাগুলো মাখিয়ে নিলাম। লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিই, অসুবিধা কিছু নেই। দেখুন, বেগুনটাকে হাত পা গজিয়েছে আর কি বেগুনের। তো এইবারে তো দেখুন, এখানে আমি কিন্তু একটা জালতি মতো নিয়ে নিয়েছি। তো এই জালতিটা কিন্তু সবার বাড়িতেই থাকে কম বেশি। তো দেখুন, আমি জালতিটার ওপরে কিন্তু বসিয়ে নিয়েছি, এখনও কিন্তু গ্যাসটা জ্বালাইনি। এবার আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দেবো। এইগুলোকে কিন্তু একটু ভালো করে পুড়িয়ে নিতে হবে। এদিক ওদিক করে কিন্তু ভালো করে কিন্তু পুড়িয়ে নিতে হবে। ও এক সাইড কিন্তু পুড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। টমেটোটা কিন্তু হালকা পুড়ে গেছে, এই দেখুন। এভাবে কিন্তু আস্তে আস্তে চামচের সাহায্য এগুলোকে কিন্তু ঘুরিয়ে দিতে পারেন, কিন্তু আস্তে আস্তে করে দিতে হবে কিন্তু এগুলো। এই যে দেখুন, এগুলো আস্তে আস্তে পুড়ে যাচ্ছে। এবার বেগুনটা কিন্তু হালকা করে ডান্ডিটা ধরে একটু ঘুরিয়ে দিতে হবে মাঝে মাঝে। বেগুনটা দেখ, ভাবুন কতটা জল পড়ছে। লঙ্কাটা না, ঠিক আছে, লঙ্কাটা একটু পুড়িয়ে নেবো এরকমভাবে। দেখুন, সাইডগুলো কালো কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আস্তে আস্তে কিন্তু ঘুরিয়ে দিতে হবে এগুলোকে, এবং পুড়িয়ে ফেলতে হবে, কালো করে ফেলতে হবে কিন্তু উপরটা। এখন বেগুন আর টমেটোটাগুলো কিন্তু পোড়ানো হয়ে গেছে, তো কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো এগুলোকে কিন্তু আস্তে আস্তে ধীরে সুস্থে কিন্তু উল্টে পাল্টে কিন্তু চামচ বা কোনো কিছু সাহায্যে কিন্তু একটু উল্টে পাল্টে একটু পুড়িয়ে নিতে হবে আর কি। তো এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন, রসুনগুলো কিন্তু পোড়ানো হয়ে গেছে, লঙ্কা, রসুন আর একটু ধনেপাতা নিয়ে নিয়েছি। তো এখানে এই বাটিটার মধ্যে কিন্তু আমি একটু জল নিয়ে নিচ্ছি, অল্প একটু, সামান্য একটু জল। এই টমেটো এই খোসাগুলো ছাড়াতে হবে ঠান্ডা জলে। বেগুনটাও নিয়ে নিলাম, একটু ঠান্ডা হয়েছে। এবার এই বেগুনের গা থেকে খোসাগুলো কিন্তু আস্তে আস্তে তুলে নিতে হবে। ঠান্ডা জল কিন্তু এটা। এখনো গরম আছে। তো
দেখুন টমেটোর গাছ থেকে কালো কালো খোসাগুলো কিন্তু তুলে বাদ দিয়ে দিচ্ছি। তো এবার আমি বেগুনটাকে সুন্দর করে মাখবো। একটু গরম আছে কিন্তু বেগুনটা। টমেটোগুলো কেটে নেব। গরম আছে এখনো। এই ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দেবো। গরম তো। এবার আমি এই লঙ্কাটা ডলে নেব। ঝালটা যেরকম খাবেন সেরকম নেবেন। লঙ্কাগুলো ডলে নিলাম। রসুনটা একটু ডলে নিচ্ছি। নুন নিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে কিন্তু ডলে নেব। এবার ভালো করে কিন্তু মিশিয়ে নেবো। আপনারা চাইলে কিন্তু এতে পেঁয়াজ কুচানো দিতে পারেন। তো দেখুন এটা কিন্তু আমি ভালো করে কিন্তু মেখে নিয়েছি। তো এইভাবে খেতে পারবেন। তো এটা কিন্তু রুটি পরোটার সঙ্গে কিন্তু বেশি ভালো লাগবে। রুটি পরোটা বা লুচির সঙ্গে কিন্তু বেশি ভালো লাগবে। ভাতের সঙ্গেও ভালো লাগবে। তো রুটি পরোটার সঙ্গে কিন্তু বেশি খেতে ভালো লাগবে। তো এইভাবে ট্রাই করবেন বন্ধুরা বেগুন পোড়া শনিবারে করে।